জীবনের আড়ালে লুকিয়ে থাকে বিচিত্র হাজারো ঘটনা। সব ঘটনার ধরন একরকম হলেও তার গতি প্রকৃতি বিভিন্ন ধরনের। কিছু ঘটনা সুখের ভেলায় ভাসায়, আবার কিছু ঘটনা দুর্বিষহ কষ্টে কাঁদায়, যার অসহনীয় যন্ত্রণা অসহ্য করে তোলে জীবনটাকে। কেউ নীরবে সইতে পারে, আবার কেউ বেছে নেয় নিঃশব্দে চলে যাবার শেষ সিদ্ধান্ত। আজকে যার গল্প বলতে শুরু করলাম, জানি না এ তার কেমন সিদ্ধান্ত। গল্পটা শুনে হয়তো কাল্পনিক মনে হতে পারে লেখকের আনাড়ি হাতের সাজানো নিতান্ত কিছু অবাস্তব পংক্তিমালা। তবে হলফ করে বলতে পারি, প্রতিটা গল্পের মাঝে বিচরণ করে বেড়ায় বাস্তবতার প্রতিচ্ছবি। এই গল্পে হয়তো ভুলেই সেই কঠিন বাস্তব এসে গেছে, কিন্তু কি সেই ভুল? জানতে হলে থাকতে হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। 5 তলা বিশিষ্ট বেগম রোজিনা ছাত্রীনিবাসের 2য় তলার 202 নম্বর রুমে থাকে 5টা মেয়ে: সাবিনা, রীতা, জ্যোৎস্না, লাকি আর জয়া। হই হুল্লোড় করে তাদের দিনগুলো কেটে যায় অনায়াসে। মনেই হয় না তারা নিজেদের ঘর ছেড়ে শহরের এই হোস্টেলে দিনানিপাত করে চলেছে। 5 জনই যেন এক মায়ের পেটে জন্ম নেয়া 5 জন সন্তান। এখানে কাটিয়ে দেয়া এতগুলো বছরে কারোর মাঝে কোনো দিন কখনো সামান্যতম মনোমালিন্য হয়নি। তাদের ভেতরে লাকি খুবই চঞ্চল ধরনের মেয়ে। সবাইকে সেই হাসি খুশি রাখতে চেষ্টা করে। এরমে সে থাকলে কারোর মুখ গোমরা করে রাখার কোনো উপায়ই নেই। তবে মাঝে মাঝে ও কেমন যেন হয়ে যায়, খুবই বিষণ্ণ আর মনমরা হয়ে নিজের সিটের এক পাশে জড়ো সড়ো হয়ে বসে থাকে। আজকেও তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে তার বেশ মন খারাপ, কিন্তু মন খারাপ থাকলেও সেটা বড় জোর 1-2 ঘন্টা। তারপরেই তো সে এর ওর সাথে খুনসুটিতে মেতে উঠবে। এখন সবাই হইচই করলেও সেদিকে আজ তার কোনোই খেয়াল নেই। রুমের এক কোণে গুটি সুটি হয়ে বসে আছে লাকি। তার এমন পরিবর্তনে রুমের অন্যান্য সদস্যরাও খুবই বিচলিত হয়ে পড়েছে। সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছে লাকির মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু লাকি যে নিশ্চুপ হয়ে বসে আছে, কারোর দিকে কোনো খেয়াল নেই। মনে হচ্ছে যেন একটা জড় পদার্থ। জ্যোৎস্না আর জয়া চেপে ধরে ওকে। লাকি, এই লাকি, কি হয়েছে রে তোর? কি সমস্যা আমাকে বল। দেখ লাকি, সমস্যা হলে নিজের মধ্যে চেপে রাখতে নেই, আমাদেরকে খুলে বল। তোর সমস্যার কথাগুলো আমাদের সাথে শেয়ার কর, তোর মনটা হালকা হবে। কি হয়েছে রে লাকি? কি সমস্যা তোর? আজ 2 দিন ধরে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস। ক্লাসে যাস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। কি ব্যাপার বলতো? এই লাকি, কথা বল বলছি। তুই এরকম করলে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না। তুই বুঝিস না এটা? লাকি, সাইদ ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে তোর? উফ, তোরা এমন করছিস কেন বলতো? আমার কারোর সাথে কিচ্ছু হয়নি, এমনিতেই মনটা ভালো নেই। না লাকি, কিছু একটা তো হয়েছে, বল না প্লিজ। উফ, অশান্তি। বললাম তো আমার কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। এমনিতেই মনটা ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আগে বল কি হয়েছে। ধ্যাত, আমি চললাম ছাদে। লাকি, এই লাকি, দাঁড়া দাঁড়া বলছি। লাকি, আমার পেছন পেছন কেন আসছিস? আমাকে একা থাকতে দে না প্লিজ। আমাকে একা থাকতে দে তো। তোরা যা এখান থেকে। কেন পাগলামি করছিস? কি হয়েছে আরে আগে বলবি তো। তুই যাবি এখান থেকে। আশ্চর্য ব্যাপার, কোনো সমস্যা হলে শেয়ার কর আমাদের সাথে, আমরা চেষ্টা করবো সেটা সমাধান করার। তোদের কারোর কোনো সাহায্যের আমার দরকার নেই। এখান থেকে যাবি কিনা বল, আর না গেলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দেব। লাকির এমন কথায় অবাক হয়ে যায় জয়া। ব্যর্থতার নিঃশ্বাস ফেলে চলে আসে নিজের রুমে। আচ্ছা, কি হলো মেয়েটার? কোনো সমস্যা হলে সেটা নিজের ভেতর রেখে দিয়ে কষ্টই তো বাড়বে নাকি? তার চেয়ে সবাইকে বললে অন্তত সান্ত্বনাটুকু তো পাবে। লাকি দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে। আজকের আকাশটা অপূর্ব, কি সুন্দর আর কি মায়াবী। স্নিগ্ধ জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সমস্ত রাতের পৃথিবী। কোথাও এক ফোঁটা মেঘ নেই। তারাগুলো অপরূপ সাজে সেজেছে, মিটমিট করে জ্বলছে চাঁদের চতুর্দিকে।
ওই তো চাঁদ কেমন জানি বাঁকা ঠোঁটে হাসছে। লাকির মনে হতে লাগলো যেন তাকে তাচ্ছিল্য করে হাসছে চাঁদটা। হঠাৎ একটা শীতল হাওয়া আলতো করে তার গায়ে লাগতে শুরু করেছে। কি মিষ্টি হাওয়া! সব মিলিয়ে ছাদের পরিবেশটা খুবই চমৎকার, খুবই চমৎকার। কিন্তু কেন জানি না লাকির কাছে এসব অর্থবহ মনে হচ্ছে না। মনে হচ্ছে দূরে চলে যেতে, অনেক অনেক দূরে, যেখানে থাকবে না জীবনের এই ভয়াল উত্থান পতন। বাতাসের সাথে দোল খেতে খেতে একটা শব্দ ভেসে আসছে ওর কানে। ভালো করে মন দিয়ে শুনতে চেষ্টা করছে সে। হ্যাঁ, সানাইয়ের সুর। কি ভয়ঙ্কর একটা শব্দ! এত সুন্দর একটা পরিবেশে এই শব্দটার কি প্রয়োজন? ওই উপরওয়ালার আজব লীলা খেলা বোঝা বড় দায়। মানুষের জন্য এমন কিছু সৃষ্টি করে বসে আছেন যা মানুষ ঘুরাক্ষরেও চায় না। যখনই না চাওয়াটাই পাওয়ায় রূপ নেয়, তখন জীবনটাই বেসামাল হয়ে পড়ে। সানাইয়ের বিষাদ সুর কামারের হাপড়ের মতো বুকের উপর আঘাত করে চলেছে একের পর এক। বুকটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে লাকি। জীবনের প্রতি মায়া শেষ হয়ে আসছে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিই একেবারে। এ কি হয়ে গেল তার? জীবনের তো কেবল মাত্র শুরু, আর শুরুতেই এত বড় ছন্দপতন। তাহলে বাকি জীবনটাতেই বা কি হবে? সত্যি কি তাহলে স্তব্ধ করে দেবে জীবনের গতি? না, তা কিভাবে সম্ভব? পাবলিক বাসে ছেলেটার সাথে পরিচয়। প্রথম দেখাতেই কেমন জানি ভালো লেগেছিল।